ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ফ্যাসিবাদের সহযোগীদের বিরুদ্ধে রাজধানী সহ দেশের 50টি থানায় অসংখ্য মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশ 222 মামলাকে বিশেষ মামলা হিসেবে বিবেচনা করেছে এবং এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ শীর্ষ নেতাদের নাম রয়েছে। তবে এসব মামলায় গ্রেপ্তার হওয়া অনেক আসামি জামিন পেয়ে যাচ্ছেন। গত 26শে জানুয়ারি পর্যন্ত 572 জন আসামি জামিন মুক্ত হয়েছেন। এসব মামলা সংক্রান্ত এক প্রতিবেদন বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে, যা সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, বিশেষ মামলাগুলোতে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা নিয়মিত জামিন পাচ্ছেন। এমনকি বড় বড় নেতারাও জামিন পেতে শুরু করেছেন। তাদের মধ্যে সাবেক হুইপ আসম ফিরোজ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলাম সহ অনেক নেতাই রয়েছেন। পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী বলেন, তিনি জামিনের বিরুদ্ধে শতভাগ বিরোধিতা করেছেন, তবে বিষয়টি আদালতের উপর নির্ভরশীল। তিনি বলেন, বিভিন্ন কারণে আসামিরা জামিন পাচ্ছেন, যেমন তদবির, বয়স, অসুস্থতা এবং রাজনৈতিক পরিচয়। অনেক সময় তদন্ত কর্মকর্তারা আসামিদের সঙ্গে সমঝোতা করে প্রতিবেদন জমা দেন, যার ফলে জামিন পাওয়া সহজ হয়ে যায় বলেও জানান তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা জামিন পেয়ে যাচ্ছেন এবং এই ধরনের জামিনে আন্দোলনকারীরা হতাশ হয়ে উঠেছেন। এছাড়া জামিন পাওয়া অন্যান্য ব্যক্তিদের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক সচিব ইসমাইল হোসেন, যুবলীগ নেতা মুজিবুর রহমান, সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু এবং আওয়ামী লীগ নেতা জামাল মোস্তফা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা উল্লেখযোগ্য।